মুমিন বান্দার অন্যতম সেরা গুণ হল সে মানব কল্যাণে নিবেদিত প্রাণ হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকবে। একজন মুমিন কোথাও কোনো জুলুম বা অন্যায় হতে দেখলে অবশ্যই সে তার সামর্থ্য অনুসারে সেটির প্রতিবাদ করবে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকার্যের নির্দেশ দিবে ও অসৎকার্যে বাধা দান করবে, আর তারাই হবে সফলকাম। কোরআনের এসব বিবরণ থেকে সমস্ত মুফাসসিরগণ এ ব্যাপারে একমত, যার যার সামর্থ্যের আলোকে অন্যায়ের প্রতিরোধ ও প্রতিবাদে এগিয়ে আসাই ঈমানের দাবি এবং কর্তব্য। টানা ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের এই চরম দুঃসময়ে প্রতিরোধ ও প্রতিবাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা রাখতে পারত এর প্রতিবেশী আরব দেশগুলো। এসব দেশের রাষ্ট্রপ্রধানরা যদি সবাই একজোট হয়ে প্রতিবাদ করত আর বলতো, অনেক হয়েছে, এবার থামো, নয়তো তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে, কিন্তু তারা তা করছে না। উইকিপিডিয়ার তথ্য মতে বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের প্রয়োজন হয়। এর অধিকাংশ তেলের চাহিদা মেটে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, আর এই জ্বালানি তেলের বড় গ্রাহক ইউরোপ, আমেরিকা ও জাপান। এদিকে আরব দেশগুলোর বেশিরভাগ সরকার কাঠামো রাজতন্ত্র। নিজেদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে তাদের প্রয়োজন ইউরোপ, আমেরিকার অব্যাহত সমর্থন ও সহযোগিতা। এ কারণেই তারা যুক্তরাষ্ট্র ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, টু শব্দটিও উচ্চারণ করে না। কিন্তু তাই বলে আমরা যারা সাধারণ মুসলমান একেবারে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমরাও যে যার অবস্থান থেকে নিজ সামর্থ্য অনুযায়ী এই অন্যায়ের প্রতিবাদ করব। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, প্রতিবাদ করতে গিয়ে যাতে আমরা কোনোভাবে বিশৃঙ্খলার সৃষ্টি না করি, এক অন্যায় দমন করতে গিয়ে যেন আরেক অন্যায়ের পথ খুলে না ফেলি। ইসলাম কিন্তু কোনোভাবেই জ্বালাও পোড়াও ও ভাঙচুরের মতো সহিংস পন্থাকে